আমি তোমাদের সাথে শেয়ার করি। দুটো আঙ্কেল চিপসের প্যাকেট নিয়েছি এখানে, আমার বোনের দুটো মেয়ে, ঠিক আছে। তো দুজনের জন্যই ছোট ছোট দুটো সফটওয়্যার আমার তরফ থেকে, একটা এইটা জানি বড়টা অনেকটাই বড় হয়ে গেছে, খেলবে না। তবু আমাদের ছোটোবেলায় যখন কেউ আমার বোনকে দিত, আমাকে দিত না, আমার খুব ব্যথা লাগতো, কষ্ট লাগতো। তাই জন্য আমি কোনো পার্থক্য করি না। আর দুটো কিটক্যাট নিয়ে নিয়েছি, আর মিষ্টিটা রাস্তা থেকে নিয়ে নেব। তো চলো এগুলো ব্যাগে প্যাক করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো সানগ্লাস নিয়ে নিই, যাচ্ছি গিয়ে পুজোতে জেঠুর বাড়িতে। হ্যাঁ, সানগ্লাস এই কারণেই নিয়ে নিই, সানগ্লাসের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। কারণ এই এখন বেরাচ্ছি, শীতকাল, চশমা পরলেই হয়ে যাবে। তো এই বেরোচ্ছি, যেতে যেতে রাত হয়ে যাবে জেঠুর বাড়িতে। হ্যাঁ, এখন অলরেডি 4টে বেজে গেছে, যেতে যেতে সন্ধ্যা তো হয়েই যাবে। তো কালকে আবার বিকালেই বেরোবো, ঠিক আছে। মানে ওই 4টে-5টা এরকম ট্রেন ধরবো ওই সময় তারাডাঙ্গা থেকে। তো সানগ্লাসের কোনো প্রয়োগ থাকবে না বলে সানগ্লাস নিয়ে আর ব্যাগ ভারী করলাম না। এখন ব্যাগের বড্ড চিন্তা করি, একটা টোটো আসছে, দেখি যায় কিনা। যাবে বাবুবাজার যাবে, চলো চলো উঠে যাই। বাবুবাজার গেছি, তো চলো আবার ঘাটে গিয়ে কথা হবে। দেখবে কোথাও যেতে গেলে কোনো না কোনো জিনিস তুমি বাড়িতে ছুটেই চলে আসবে। এরকম আমার সাথে তো আমি জানি না তোমাদের কার কার সাথে হয়, তবে খুব ইম্পর্টেন্স কিছু নয়। একটা ফুল ছিল, গোলাপ ফুল, ভেবেছিলাম যে রাত্রিরে কোপার সাইডে একটা দিয়ে দেবো, আর কিনতে হবে না ফুল টুল, তো আনতেই ভুলে গেছি। যাই হোক, দেখি কী ব্যবস্থা করা যায়, আদৌ করি কি না। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। তেলেনিপাড়া ঘাটে এসেই গেছি, চলো। পাগলের মতো লাগছে না চুলটা আসল কথা ঠিকঠাক করে শুকায়নি, বুঝতে পারছো তো। তো পাগলের মতন লাগবে, কিছু করার নেই। চুল শুকিয়ে গেলে আবার ঠিকঠাক লাগবে। কি সুন্দর লাগছে গঙ্গাটা, দারুণ দারুণ বলো। খুব সুন্দর লাগছে। তো তোমাদের বলাই হয়নি, তোমাদের সবাইকে মৌমিতার চ্যানেলে স্বাগত, ঠিক আছে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি যাচ্ছি আমার জেঠির বাড়ি। জেঠু তো এখন নেই, জেঠির বাড়ি। গত বছরে গিয়েছিলাম, তোমরা দেখেছো সেই ব্লগ, তোমাদের অনেক ভালো লেগেছে। এবছরও যাচ্ছি। গত বছর একটু গরমের সময় হয়েছিল, তো এতটাই গরমের সময় হয়েছিল, সবাই গরমে বিধ্বস্ত ছিল বলে এবছর একটু ঠান্ডায় পড়ছে। হ্যাঁ, তো বোনের মেয়ের আবার পরশুদিন থেকেই পরীক্ষা। তো যাই হোক, চলো দেখি, চলো যাই, মজা হবে। আশা করি ব্লগটা তোমরা দেখবে, মজাই লাগবে। চলো দেখতে থাকো তাহলে। এটা আসছে, ওইটাতেই যাব। কি সুন্দর দেখো এই জায়গাটা। এটা এখান দিয়ে এইভাবে নামে, এখান দিয়ে এইভাবে নামে। এই গঙ্গার এই ট্র্যাভেল করাটা আমার দারুণ লাগে। এই জায়গাটা বেসিক্যালি ঠান্ডা হাওয়া, মানে এই ওয়েদারটা এত ফ্যাবুলাস ওয়েদার, না ঠান্ডা না গরম, ভীষণ ভালো লাগে। এরপরে বাবা পচা গরম পড়ে গেলে খুব খারাপ। যদিও বা দেখো সব কিছু মিলিয়েই আমাদের চলতে হবে, তবুও না গরমে কষ্ট তো হয় বলো। তো ওই জেটিটা পিছন দিকটা আসছে, চল আসলে উঠবো আবার। তো জিটি ঘাট পেরিয়ে চলে এসেছি, এবার ট্রেন ধরবো। আর মুখে নিয়ে নিয়েছি কুল, কিছু ফল নিয়ে এসেছি, কারণ এটা ওটা হাবিজাবি ঘাট থেকে কুল আর আপেল এনেছি। আর হ্যাঁ, কুলটাই খাচ্ছি, আপেল আর খেতে ইচ্ছা করছে না, কুলটাই বেশি ভালো লাগছে। তো চলো, ট্রেনে উঠে যদি ইচ্ছা করে তখন আপেল খাবো। তো দেখতেই পাচ্ছ এই গলিগুলো দিয়ে যায়, মানে এর আগের গলিটা দিয়ে যায় মায়ের মন্দির। এটার পরে আসবে শান্তিপুর, একে দিয়ে দিয়েছে শান্তিপুর। পায়রাডাঙ্গা যাবো তো কোনো ব্যাপার না, শান্তিপুরেই যাব। একটু বসি ততক্ষণ, এখন বাজে 4:30। শান্তিপুর আসবে 36-এ,
একটু বসে থাকতে হবে 5-10 মিনিট মতন, চলো বসে থাকি। আর ততক্ষণ ব্যাগ থেকে বার করে নিই ফলগুলোকে। হ্যাঁ, ফলগুলোর একটা গতি করি, বুঝলাম। এই যে ফল, প্লাস্টিক, মাঝে মাঝে প্লাস্টিক ছিঁড়ে এইসব বের করছি। এই কুলগুলোর থেকে না এই যে এই কুলগুলো বেশি মিষ্টি। তো চলো কুলই খাই। আসলাম, নেমে গেছি পায়রাডাঙ্গায়। পায়রাডাঙ্গায় নেমে গেছি। ট্রেনটা মোটামুটি ভালোই এসছি, খুব একটা কষ্ট হয়নি, কারণ ফাঁকা ফাঁকাই ছিল শান্তিপুর। এরপরে ট্রেনগুলো ভিড় হবে, অফিস টাইম হয়ে যাচ্ছে, এরপরে ট্রেনগুলো ভিড় হবে। এই মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এটা একটা পায়রাডাঙ্গার মন্দির, এটা যেতেই পরে। তো আমি এখানে যাব, সেটা হচ্ছে যে ফুলের দোকানটা দেখবো কি বলছে। এই রসগোল্লাগুলো কত দাম গো দাদা? 10 টাকা, এগুলোই দিয়ে দাও 10 টাকা। এখানে তো দেখা যায় না অত। দেখো এই গাছটার মধ্যে কত পাখিরা কিচির বিচির করছে, আওয়াজ পাচ্ছ? এই হচ্ছে ব্যাপার। তো এই রসগোল্লার মন্ডা নিয়ে নিলাম, ঠিক আছে, কারণ ঠাকুরের ওখানে আমার মনে হলো এই দুটোই খুব ভালো যাবে। তো সেই আর কি, চলো। গান শোনা যাচ্ছে কালী মায়ের, তো কাছাকাছি স্টেশন থেকে এত কাছে, কি বলবো, জেঠির বাড়ি। দেখো এখানে আমি জেঠির বাড়িতে ঢুকে গেছি, আর খুব ভালো করে সাজানো হয়েছে পুরো বাড়িটা। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি জেঠির বাড়িতে এসে। হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। খুব একটা ভালো সাজ হয়নি, তবুও ঠিক আছে, থাক, এরকমই থাক, কি আর করা যাবে। চলো উপরে যাই। এখানে যদি রিয়েল ভয়েসটা দিতে পারতাম আমি সব থেকে বেশি খুশি হতাম, কিন্তু পিছনে গান চলছে, মায়ের গান চলছে, তো কপিরাইট খাওয়ার একটা সম্ভাবনা থাকে। দেখো এদের ব্যালকনিটা কতটা সুন্দর করেছে, মানে আমার ক্যামেরাও ধরছে না, এত বড় আর কি বাড়িটা বানিয়েছে। একটু ক্যামেরা হড়বড় করছে, কারণ যেরকম ছেলেপেলেরা দাঁড়িয়ে রয়েছে সেরকম কিন্তু মানে সাইডে রয়েছে, তাদের আমি মানে তুলিনি। তো উপরে ফল সিলিংটা দেখো, ভাইয়ের পুরোটা তত্ত্বাবধানে হয়েছে। হ্যাঁ, তো খুব সুন্দর করে করেছে। এখনও অনেক কাজ বাকি আছে, তবে অনেকটাই তৈরি হয়েছে। ভাইয়ের এটা একদম ড্রিম হোম বা ড্রিম কি বলবো রুম আর কি বলা যেতে পারে, কারণ ভাই পুরো একেবারে তার মনের মতন করে সাজিয়েছে। তাও তো এখনও ইয়েগুলো আনা হয়নি, মানে এখানে আরও লাইট বসবে, বুঝেছো, সেগুলো আনা হয়েছে বাট লাগানো হয়নি। ভাই আর কি ব্যস্ততার জন্য। আর রোজই তো ভাইয়ের এই ঘরটায় আর কি, ওই আগে ওই বাপাসের ঘরটায় পড়াতো, এখন এত স্টুডেন্ট হয়ে গেছে না, ভাই এই ঘরটাতেই পড়ায়, যার কারণে পুরো ঘরটাই ভাইয়ের আর কি লেগে যায়। তো কি বলতো, আমার এই বোনটা আমাকে খুব ভালোবাসে, যদিও আগে আমার বদ্দির সাথেও খুব ভালো রিলেশন ছিল, কিন্তু ওই বদ্দির সাথে রিলেশনটা বদ্দি নিজের দোষে মানে কাট আপ হয়নি, ঠিক কথা বলা আমাদের দুজনের বন্ধ আছে। যদিও বা বদ্দি হয়তো পস্তাচ্ছে, কারণ পরের বুদ্ধি শুনলে এরকমই হয়, রক্তই থাকে। পরের বাড়ির ভাইয়ের বউ বা দাদার বউ কোনো দিন আপন হতে পারে না। যেটা একটা বোনের দুঃখ বোনই বুঝবে, সেটা বোনের দুঃখ ভাইয়ের বউ বুঝবে না। যাই হোক, বদ্দির যদি মানে কি বলবো সেই সুবুদ্ধি হয়, আবার যদি বন্ধুত্বের হাত বলো বা যদি সে বাড়িয়ে দেয়, আমিও তার সাথে ইয়ে করে নেব। যাই হোক, যারা লোকের বুদ্ধি শোনে তাদের এরকমই হয়। আর এখানে আমরা কিন্তু 121টা প্রদীপই বোধহয় গুনে গুনে সাজানো হচ্ছে, ঠিক আছে, আমি যদি খুব ভুল না হয়ে থাকি। তো যাই হোক, সেটাই আর কি সাজানো হচ্ছে, কারণ এইটা কিন্তু ভেরি ডিফিকাল্ট সব কিছু গুনিয়ে টুনে সাজাতে। ওমকার প্রীতমাতৃকানাথে হাওয়াতে মনে নাকি? হ্যাঁ ঠিক বলেছো। কি হবে ওখানে টাকা?
ধর্মাবৈ নমঃ তুমি একটা বাজাও, ঢাক ঢাক বাজাও, বল। সাধুবিষ্ণু ধর্মাবৈ নমঃ পূজা পূজা করে মনে হচ্ছে, ঢাক বাজাও, ঢাক বাজাও। দুর্গতিকে ধর্মাবৈ নমঃ ঢাক বাজাও, কি সিগন্যাল দেবে, ঢাক বাজাও, ঢাক বাজাও। ওম নমো ও, এরকম ব্যাপার আছে। সাধুবিষ্ণু গণাবৈ নমঃ কেশবন্ধু গণাবৈ নমঃ ওই ঘর খুলছে না স্যার? স্যার খুলছে না? ও চল চল চল, আস্তে করে, আস্তে করে নাম। পুচকি পারবি? ও বাপ্পা কাকা, শোনো, এদিকে আসো। তো দেখতেই পাচ্ছ দর্শক বন্ধুরা, এখানে কত মানুষ এসে গেছে। তো এদের উঠানটা কিন্তু অনেক বড়, দেখে কিন্তু অতটা মনে হচ্ছে না, বাট অনেক বড়। একসাথে ধরো 40 জন করে খেতে পারবে, এরকমই খাওয়ার ব্যবস্থা করেছে। তো ভাইয়েরই 100-র উপরে স্টুডেন্ট, মানে 125-30 এরকম সামথিং হবে। তো তারাই আগে খেতে বসেছে, আর প্রচুর স্টুডেন্ট এই সময়টা চলে এসছে। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা থেকে 9টার মধ্যে। তো বাচ্চারা তো এই সময় চলে আসে, তো তারাই আর কি বসছে, বসে খাওয়া দাওয়া করছে। তো আর এখানে ক্যাটারিংয়ের ছেলেরা পরিবেশন করছে। ওই যে দেখলে আমার ভাই দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছে। স্যার বলে যেরকম রাগী সেরকম আর কি কিউট। মশাই আনছে ভোগ, ভোগের প্রসাদ, ভোগেও প্রচুর কিছু করেছে, ভাজা, পাঁচ ভাজা, সবজি, খিচুড়ি সমস্ত। আর আমি উপর থেকে নিচে কি রান্না হচ্ছে সেটা দেখছি। যে রাতে এই ঘরেই শোবো, কিন্তু এইটা স্যারের ঘর তো, স্যারের ঘর তো, স্যার থাকে একা, তাই তো? কোন ক্লাস তোমাদের? 10? বাবা, দেখে পুতুলটাকে কি করছিস? এই এই পুতুল, তুই ডাঙ্গা পোকা? এমা, একে কে টিপ পড়িয়েছে, সাজিয়েছে কে? ও বাবা, তোর এই যে সিংহাসনটা খুব ভালো হয়েছে, আলমারিটা ভালো হয়েছে। এই পরে যাবি তো, বড্ড আসপত্তা।
না ওইভাবে চালাবেন না, ওইভাবে না, এইখান দিয়ে তো ওখান থেকে তা তুই জ্বালা। তুই চলে আয়। বলবো হ্যাঁ, একবার চলে যাবে, যা কোনো ক্ষতি নেই। না দাদা কাকু এটা ঘোরাবে কি করে? ওটা ঘোরাবে না। এই যে এরকমই তো। ওটা নিবেদন করতে। না ও ফটো তুলবা ঠিক আছে, খাওয়ার সময় খেতে পারিনি। তো এখানে দেখো মটরশুঁটির কচুরি আর সেই সাথে স্টাফ আলুর দম হয়েছে। বোনের মেয়ে খাবে না, তোর কচুরিটা নষ্ট করলাম না, কারণ আমার খাবার নষ্ট করতে একদম ভাল লাগে না। তোরটা খেয়ে নিলাম। আলুর দমটা অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে এত টেস্টি হয়েছে স্টাফ আলুর দমটা, মানে কি বলবো। আর সেই সাথে খিচুড়ি, তার সাথে লাবড়া, আর হয়েছে বেগুনি, আর আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, এগুলো তো আছেই। জেঠি মনে করে যে ভোগ মানেই হচ্ছে খিচুড়ি, তাই গত বছর পোলাও হয়েছিল, কিন্তু জেঠি মানে খিচুড়ি রাখবেই, ভোগের প্রসাদ মানে খিচুড়ি। তো এই বছর মেনুটা একটু অদল বদল হয়েছে। এই বছর মানে তোমাদের হচ্ছে বাসন্তী পোলাওয়ের জায়গায় এবছর একটু কচুরি, যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, আর আলুর দম রাখা হয়েছে, যেহেতু ভালো লাগবে খেতে, সেই আর কি। গত বছর যেটা হয়েছিল সেটা হলে কেমন হবে শুনবি না? সব চিপসগুলো খেয়ে নিয়েছিস? আমি যে দুটো চিপস দিয়েছিলাম ওর দুটো খেয়েছিস না একটা খেয়েছিস? আর একটা রেখে দিবি, ওর দিদিকে দিয়ে খাবি। হ্যাঁ, ক্যাডবেরি দিবি তো একটা, দিদিকে দিবি তো? হ্যাঁ, হাতে চেটে কী করতে হবে, প্যান্টে পুছে নিতে হবে, কর ওরকম। চিপস খেয়ে কী করতে হবে, কুরকুরে, এই তো পালিয়েছে। তোকে আইসক্রিম খাওয়াবো, তোর কি আইসক্রিম ভালো লাগে? ঠিক আছে, তো বলছে আমার চকলেটও ভালো লাগে, আমার ম্যাঙ্গো ভালো লাগে। তার বলছে বেশি কোনটা ভালো লাগে? তখন বলছে দুটোই ভালো লাগে। তা বললাম বাটি না স্টিক? বলছে চ্যাটে, আমরা চ্যাটে চ্যাটে খেতে হয়, মানে স্টিক। বলছে স্টিক কিন্তু বাটি নয়। আর ঠিক আছে, আইসক্রিম তাহলে তোকে কালকে খাওয়াবো বাজারে নিয়ে গিয়ে। বলছে আইসক্রিম খাবো না, ঠান্ডা লেগে যাবে। তার মানে তারপরে বলি যে ভালো খাই। বললো কি বললো শোনো তোমরা, বলো চিপস এরম করে খেতে হবে, এরম করে প্যান্টে পুছে নিতে হবে, এরম করে প্যান্টে পুছে নিতে হবে, এরম করে ফেলা দিতে হবে। ও মাই গড, ওই দেখো লজ্জা পাচ্ছে। চিপসটাকে এরকম করে চাটতে হবে, তারপরে প্যান্ট এরকম করে পুছে তারপরে ফেলতে ফেলে। দেখো প্যাকেটটা কীভাবে ফেললো, কোথায় ফেললি আর, তারপরে এরকম লাফাতে হবে। কুরকুরে, কুরকুরে খেয়েও কি এরকম করতে হয়? কুরকুরে খেয়ে না, তো মাছি তো জানে না আমার হাতের কাজ, তো দেখিয়ে দিই। ওই যে ওই ওই
খাওয়ার সময় খেতে পারিনি। হ্যাঁ কেন কিছু তো যজ্ঞের টিপ করে নিয়েছি, তো শান্তি জলও নিয়ে নিয়েছি, পুজো শেষ, ঠিক আছে। তো রাত্রিরে খাবারও খেয়ে নিয়েছি, 11টা বেজে যাচ্ছে। তো প্রসাদ নামিয়েও দিয়েছি। এইটা আগে ভাইয়ের পড়ানোর ঘর ছিল, এখন এই ঘরটা, গত বছর তোমরা দেখেছো এই ঘরটা এসে আমি ইয়ে করেছি। আসলে কি বলো তো, মাথাটায় কী হয়েছে বলো তো, ওই যে ওইটা দিয়েছে চরণা মৃত্যু, আমি ওইসব খাই না। আর খাই না মানে ঠিক সেটা নয়, ব্যাপারটা হচ্ছে সব কিছু খাওয়া দাওয়ার পরে না, রাত্রিরে ডিনারের পরে ওটা খেলে অম্বল হয়ে যাবে, তো সেজন্য মাথায় নিয়ে নিয়েছে, একটু জাস্ট টাচ করে মাথায় নিয়ে নিয়েছে, তো সেটাই আর কি।